ওয়াহামিলুহা ওয়াহামিলাহা, যারা এবার সালাম নিয়ে যায়, এবার সালাম নিয়ে যায় না, আমি তো এবার ব্যবসায়ী না, কিন্তু আমার একটা ব্যাগ দিচ্ছে, এখানে কি আছে জানি না, এটা যদি কক্সবাজার বা বিবাহ বন্ধ দিই, ব্যাগের ভিতরে এবার খায়া, হ্যাঁ অনেক খায়া মরে যায়। সকল নাউজুবিল্লাহ, সকল নাউজুবিল্লাহ। মাদক দ্রব্য, ইয়াবা, নেশা থেকে শুরু করে জর্দা, সিগারেট, যতগুলা মানুষ ব্যবহার করলে মানুষের ক্ষতি সাধন হয়, স্বাস্থ্য ক্ষতি হয়। এই মাদক বিষয়ে আমাকে আলোচনা করার জন্য মাহফিল কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে। আজকে আমি আলোচনা করব মাদক কি ও কেন, মানুষের কি উপকার এবং কি অপকার, এটি নিয়ে আমি আলোচনা করব। আসলে সমাজে এইভাবে প্রতিটি মানুষ, অধিকাংশ মাদক দ্রব্যের নেশায় পড়ে, স্বাভাবিক জীবনযাত্রার মান পূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক মতো ঘুমাচ্ছে না, উঠা বসা খাওয়া, পারিবারিক জীবনে সময় ব্যয় করা, সব কিছু অস্বাভাবিক হয়ে পড়েছে। মাদকের কবলে পড়ে সমাজ বিনষ্টের মুখ। মাদক এটা এক ধরনের নেশা, যেগুলি ব্যবহার করলে এই নেশাদের মাধ্যমে হোক, ধূমপানের মাধ্যমে হোক, যেগুলি ব্যবহার করার কারণে মানুষের বিবেক লোপ পায়, ইয়াযহাবুল আকল ওয়া ইয়াহমিরুল আকল, পর্দা আচ্ছন্ন আড়াল করে যায় মানুষের আকল, ভাষাগুলো হারিয়ে ফেলে, ওগুলিকে মাদক বলে। মাদক সেটা পেনসিডিন হইতে পারে, পেনসিডিন হইতে পারে, হেরোইন হইতে পারে, ইয়াবা হইতে পারে, গাঁজা হইতে পারে, সোলাই মতো হইতে পারে, যেগুলি ব্যবহার করার কারণে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, স্বাভাবিক অবস্থায় থাকে না, স্বাভাবিক অবস্থায় থাকে না। সেই জন্য একটি জরিপে দেখা গেছে মাদকের কুফল হিসাবে পশ্চিমারা সবচাইতে যারা সারা বিশ্বে মাতব্বরি করে, নেতৃত্বের আসনে যারা বসে, গোটা বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করে, ইউএস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, দেখা যাচ্ছে আমেরিকাতে শুধু এই মাদক সেবনের কারণে প্রতিটি শতকরা 8 জন মাদক সেবী নিজের মা এবং সন্ততির সাথে জেনা করতে তারা দ্বিধাকরণ সকল নাউজুবিল্লাহ। এটা যে এত ক্ষতি, এত বলার অপেক্ষা রাখে না। মাদক, আমি আপনাদেরকে মাদকের বলেছি, মাদক কি, সবগুলো মাদকের আওতায়। এটা বিভিন্ন লেভেল, উপরের নাম পরিবর্তন করে সমাজে এসেছে। ভিতরে যার উদ্দেশ্য লক্ষ্য একটা, মানুষের মস্তিষ্ক বিকৃত করে ফেলা, মস্তিষ্ক বিক্রি করে ফেলা। যে মাতা মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ, আল্লাহর কুদরতকে মারফত আল্লাহকে হাসিল করে কলবে ধারণ করে গোলাপ মওলা ইবাদত আরাধনার মাধ্যমে নিজকে বিলিয়ে দেওয়ার জন্য এই জ্ঞান আকল আল্লাহ আমাদেরকে দান করেছে। সেজন্য মুফতি আজিজুল হক সাহেব হুজুর, যিনি পড়িয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা, যিনি কত সুন্দর এই বিবেক আকল বুদ্ধি দিয়েছেন, কত বড় নিয়ামত। শরাবে মোহাব্বত পিলাতে খুদায়া
मोहब्बत की आतश जला दे खुदाया शराबे मोहम्मद पिला दे खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया ओडियार मुक्ति शाहुर मुक्ति আজিজুল শাহুর নওয়ার আল্লাহুম্মা কাদহু তিনি বললেন আমাদেরকে মাদক দ্রব্য সেবন নয় তোমাকে চেনার জন্য যে বিভাগ আল্লাহ আমাদেরকে সকলকে দান করেছেন কত বড় নিয়ামত যে বিভাগ দিয়ে আমরা ছোট্ট বাচ্চাদেরকে আদর বাসনা মহব্বত করতে জানি এই বিভাগ দিয়ে প্রস্রাব পায়খানাকে পার্থক্য করতে জানি এই বিভাগ আকল দিয়ে আমরা ইবাদত করতে জানি নামাজ পড়তে রোজা রাখতে জানি যে আকল না থাকলে আমাদের থেকে নামাজ রবিটা হয়ে যায় রোজা রাখতে হয় না যে কোনো অনেক আমল থেকে আমরা বিরত থাকতে পারি এমন একটি জ্ঞান আমাদেরকে আল্লাহ দান করেছেন এই জ্ঞানের মাধ্যমে আল্লাহর মহব্বতের শরাব আমাদেরকে পান করাও মাদক দ্রব্য দিয়ে আমাদের মস্তিষ্ক বিক্রি করি না সকল বলেন সুবহানাল্লাহ शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया मोहब्बतेर आগুন আমাদের অন্তরে জ্বালিয়ে দাও মোহব্বতের আগুন জ্বালিয়ে দাও এটা এমন শরাব আকলে যে বিভাগ আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহর কুদরত প্রাকৃতিক নেছারাল লিখে জিনিসের মধ্য থেকে শিক্ষা অর্জন করে আল্লাহকে মনের মোহাব্বতের সাথে গলিয়ে মাথায় লালন করে আকল এই বিভাগকে আল্লাহর মোহাব্বতে আমরা যেন কাটাতে সময় কাল ক্ষেপণ করতে পারি এক ফলতেই শরাবটা আমাদেরকে পান করে সকল বলেন সুবহানাল্লাহ মাদক এটা এমন একটা শুকর মানে নেশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন एक सहाबी मुस्लिम शरीफे एसेছে আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন একদা হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন একটি মাদক আছে যেটি পান করলে কোনো সমস্যা আছে কিনা নবীজি বললেন আহুয়া সুকুরুন সেটা থেকে সুকর হয় নেশা আছে নেশা হয় কিনা যেই মাদক হোক না কেন এটা সোলাই মত হইল ইয়াবা হইল কেনজুনিন হইল গাঁজা হইল লেভেল পরিবর্তন করে যেভাবে সমাজে আসুক না কেন কিয়ামতের আগে অনেক লেভেল পরিবর্তন করবে এইভাবে বর্তমানে এর আগে ফেন্সিডিলের যুগ ছিল 90 শতকে এখন এভাবে আবার প্রচলন হয়ে গেছে সেটাও মাদকের অন্তর্ভুক্ত এমন একটা মাদক পাওয়া যায় সেইটা নেশার অন্তর্ভুক্ত সেইটার মধ্যে কোনো হারাম হবে কিনা আহু হারামুন আল্লাহ নবী বললেন ফিহি আফি ওয়া ফিহি সুকুরুন সেটার মধ্যে নেশা আছে কিনা সাহাবী বললেন নাম সেটা পান করলে ব্যবহার করলে সেটাতে নেশা আছে আল্লাহ রাসূল বললেন কুল্লু মুসকিরিন হারামুন প্রতিটি মাদক দ্রব্য যেখানে নেশা আছে প্রত্যেকটি নেশা মুসলমান নরনারীর জন্য হারাম 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 প্রতিটি নেশা ব্যবহার করা মুসলমানদের জন্য হারাম মুসলমানদের জন্য হারাম ব্যবহার করতে পারবে না নেশা হারাম হারাম নেশা ব্যবহার করা যাবে সেই জন্য এটা হাদিসটা মুসলিম শরীফের আমি বর্ণনা করছি সেটা শরাব কথা এমন না যেগুলি ব্যবহার করলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না মাকে মা হিসাবে পরিচিতি লাভ করা যায় না বোনকে বোন হিসাবে নিজের জায়গায় রাখা যায় না সেটাই নেশা সেটা কি নেশা এটুকু নেশার পরিচয় দিলে মানুষ সেটা যেটাই হোক যেই লেভেলে হোক
সেটা যদি মানুষের মস্তিষ্ক যদি ফেস করে ফেলে, পরিবর্তন করে ফেলে, সেইটা আর যে কোনো মানুষ স্বর্ণ দিয়ে তৈরি করুক, রূপা দিয়ে তৈরি করুক, সেইটাকে নেশা ছাড়া আর কিছু বলা যাবে না। নেশা ছাড়া আর কিছু বলা যাবে না। তাহলে নেশা হারাম, হারাম। নেশার পরিচিতি আমরা, মাদকের পরিচিতি আমরা পাই না। দ্বিতীয়ত, মাদক যে হারাম করে দিয়েছে ইসলাম, মাদক দ্রব্য, সম্পূর্ণ মাদক দ্রব্য যেগুলি আছে হারাম করে দিয়েছে, তার একমাত্র উত্তরটা কি? আসলে মাদক হারাম করে দেওয়ার, নিষেধ হওয়ার কারণটা হলো চারটা। কারণটা হলো কয়টা? মাদক হারাম হওয়ার জন্য, নিষিদ্ধ হওয়ার জন্য, মুসলমানদের জন্য হারাম কেন? চারটি কারণে হারাম। কয়টি কারণে? চারটি কারণে হারাম। মানুষ যারা মাদক সেবন করে তাদের দিন নষ্ট হয়ে যায়। তাদের কি নষ্ট হয়ে যায়? দিন নষ্ট হয়ে যায়। কেমনে দিন নষ্ট হয়ে যায়? যারা সেবন করে মাদক, ইয়াবা সেবীরা, মাথা ঠিক থাকে না, 24 ঘন্টায় তারা ইয়াবার পিছনে থাকে, নেশা সেবনের পিছনে থাকে। আল্লাহর স্মরণ এবং নামাজের প্রতি তাদের খেয়াল ধ্যান থাকে না, তাজকির জিকির তাহলিলের দিকে খেয়াল ধ্যান থাকে না। আল্লাহর যে বিধান, ওই বিধান বিধানগুলি আমল করার জন্য তাদের এত মন মানসিকতা হয় না। সেই জন্য নেশাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সকল বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর কারণ, মাদক দ্রব্য হারাম কেন? মানুষের দিন নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে পাঠাইছিল ইবাদত করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্দেগি আজবরায়ে বন্দগি, জিন্দেগি বেবন্দগি শর্মিন্দগি। আল্লাহ মানুষদেরকে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে মানুষ পৃথিবীতে এসেছিল, ওই ইয়াবা মাদকের পিছনে পড়ে সময়গুলা বারবার, হায়াতগুলা বারবার, সেহেত নষ্ট, হায়াত নষ্ট, সময় নষ্ট। মানুষেরা সেই মাদক সেবীরা দিন যথার্থভাবে আদায় করতে পারে না। সেই জন্য ইসলাম এত ফর্মুলা, সুন্দর ফর্মুলা আমাদেরকে দিয়েছেন। তোমরা আজ থেকে তোমরা মাদক দ্রব্য থেকে দূরে থাকো। দূরে থাকা আমাদের উপর ফরজ আইন। দূরে থাকো। তোমরা দিন যথার্থ আদায় করতে পারবে না। মাদক দ্রব্য সেবন করে দিন যথার্থ আদায় করা যায় না। নাম্বার 2, মাদক দ্রব্য ব্যবহার নিষেধ। নাম্বার 2, আকল নষ্ট হয়ে যায়। আকল তখনের আকল। মাদককে আরবিতে বলে হেমার, খামারুন বলে। খামারুন মানে হেমার, আরবিতে পর্দাকে হেমার বলে। যে ধারাল এক পাশ দিয়ে অন্য পাশে না দেখার জন্য, যেন দেখা না যায়, ওইটাকে যে পাঠিয়েছেন রে, ওইটাকে খামার বলে। খমরুন বলে মাদক দ্রব্যকে আরবিতে খমরুন বলে। ওইটা খমর বলার কারণটা হইল মাদক দ্রব্য সেবন করলে তাদের করেও পাঠিয়েছেন পড়ে যায়। যে পাঠিয়েছেন পড়ার কারণে মধু আর বিষের মধ্যে পার্থক্য করতে পারে না, মা আর বউয়ের মধ্যে পার্থক্য করে পারে না, নিজের মেয়ে বা নিজের অন্য কারণের সাথে পার্থক্য করতে পারে না। নিজের মা মনে করে না, নিজের বউ মুখ মনে করে নিজের মাকে জেনা করতে দ্বিধা করে। সকল বলেন নাউযুবিল্লাহ। খবর মানে পর্দা, খাবার মানে আড়াল। নেশা সেই জন্য হারাম, আকলে পর্দা পড়ে যায়, সেই জন্য মাদক সেবন করা যাবে না। ইসলামের দ্বিতীয় ফর্মুলা হিকমা। কয় নম্বর? 2 নম্বর হিকমা। 3 নম্বরের হিকমা ওয়াতাযঈফুল আজসা। যারা মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, গাঁজা ফেনজিডিল সেবন করে, সোলাই মদ সেবন করে, এইভাবে যত মাদক দ্রব্যের প্রকার হইতে পারে
আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য নিষেধ করেছেন, ওদের সেবনকারীর সাহিত্য ঠিক থাকে না। সেবনকারীর সাহিত্য ঠিক থাকে না, সাহিত্য নষ্ট হয়ে যায়। সাহিত্য কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেই জন্য নবীজি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار في الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام. على النبي حضرت محمد مصطفى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলামে নিজের ক্ষতি করার কোনো অনুমতি নেই, নিজের সাহিত্যের ক্ষতি করার অনুমতি নেই। লা জারারা, নিজে আমি সাহিত্যের মালিক হইলাম না, এই সাহিত্য আমরা আমানত দিছে কে? আল্লাহ আমাদেরকে আমানত দিছে এই সাহিত্য, আমি মালিক হইলাম কিছুদিনের জন্য, আমার আমানত দিছে আল্লাহ কিছুদিনের জন্য আমানত। ইয়া আমানত সুন্দর যায় না দিমাগ, দর হাকিকত মালিক শাইখার খুদা। এই আমানত সুন্দর যায় না দিমাগ, এই যে আমানতটা কিছুদিনের জন্য, সুন্দর মানে কিছুদিনের জন্য। আল্লাহ আমানত আমাদের থেকে নিয়ে নেবে, নিয়ে নেবে না? স্বাস্থ্যবান নাম বাস্তাতান ফিল ইলম ওয়াল জিসম, মানুষের স্বাস্থ্য গঠন ভালো হওয়া, সুস্থ হওয়া, এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত না হলে মানুষ কিভাবে আল্লাহর প্রেম, আল্লাহর সাধনা কখনো করা যাবে না। স্বাস্থ্য যাদের নেই, শরীর যাদের ভালো নাই, মন মানসিক যাদের ভালো নাই, সে কখনো আল্লাহকে অর্জন করতে পারে না। আল্লাহকে অর্জন করতে হলে প্রেম ইশকের মাধ্যমে পূর্ব শর্ত স্বাস্থ্য ঠিক হওয়া, স্বাস্থ্য ঠিক হওয়া। সেই জন্য আল্লাহ কেটে বলছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিবু, এবং ইসরাফ করিও না। খাইতে পারবে, পান করতে পারবে না, খাইলে পান না করলে স্বাস্থ্য ভালো থাকবে না, না থাকলে তোমরা কিভাবে আল্লাহর গোলামি করতে পারবে? খাও এবং পান করো। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে হিকমত মাদক নিষেধের বা নিষেধের, অর্থাৎ সাহিত্যে অবনতি হয়। সাহিত্যে অবনতি হইলে কখনো সেই আল্লাহকে ধারণ করা তো দূরের কথা, পারিবারিক জীবনও ঠিক মতো সে চালাইতে পারে না, নিজের অস্তিত্ব দেখাতে পারে না। এই শরীর নিজ আমরা কেহ ক্ষতি করতে পারি না। লা জারারা ওয়ালা জারারা, অপরজনের ক্ষতি করো হারাম, নিজের নিজে ক্ষতি করো হারাম। নিজের নিজে ক্ষতি করা কি হারাম, কবিরা গুনাহ। আমি কে নিজে নিজের শরীর আঙ্গুল কাটতে পারবে না, সে আমি মালিক, সেই জন্য আমি কেন না। এই যে আসল শরীরের মালিক কে বলে? আসল এই শরীরের চক্ষু, যে মস্তিষ্ক, সব কিছুর মালিক কে? আমি এই শরীরে মস্তিষ্ক। সেই জন্য আল্লাহ বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে কেউ বদলাইতে পারে না। যেটা যেভাবে আল্লাহ দিছে, সার্জারি করে আমি সুন্দর হইতে পারি না, সার্জারি করে সুন্দর হইতে পারি না। মেয়ে লোকেরা, মা বোনেরা, বুদ্ধির বুঝ কম থাকার কারণে এখানে বুলু বেলা করে আমি শিষ্টকে আমি বিকৃত করতে পারি না। হারাম হারাম হারাম। কারণ এই শরীরের মালিককে বলেন, আল্লাহ যারে যেভাবে দিছে সেইভাবে থাকতে হবে। না তাবদীলা লিখালকিল্লাহ, কখনো বদলা যাবে না। আপনি আবার সেবন করেন, আপনি মদ সেবন করেন, আপনি পেনসিলিন সেবন করেন, আপনি গাঁজা সেবন করেন, ওইগুলির কারণে আপনার জ্ঞান ঠিক থাকে না। ওই জ্ঞান তো পরিবর্তনের ক্ষমতা আপনাকে দেয় না। এই আকল জ্ঞানকে আমরা কি বিকৃত করতে পারি না? এটা লা তাবদীলা লিখালকিল্লাহ, কখনো পরিবর্তন করা যাবে না। এটা আল্লাহ যারে যেভাবে দিয়েছে সেইভাবে থাকতে হবে। সার্জারি করে রং টং সুন্দর হয়ে যাবে না। সেই জন্য মাদকের কারণে যে সৃষ্টির পরিবর্তন হয়ে যায়, আকল আড়াল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়। সেই জন্য নবীজি বললেন,
মুসলমানদের জানমাল, নিজের জানমাল, অপর ভাইয়ের জানমাল ইজ্জত রক্ষা করা সকল মুসলমান নর-নারীর উপর ফরজ আইন। নিজের স্বাস্থ্যকে ঠিক রাখা নিজের উপর ফরজ আইন, নিজের উপর ফরজ আইন। আমি আমার শরীরের মালিক হলাম, আমি যেখানে সেখানে আমার স্বাস্থ্যকে, আমার জ্ঞানকে যেখানে সেখানে আমি কাটাতে পারি না। আমার উপর হারাম, যেখানে আমার স্বাস্থ্য ভালো থাকবে সেইখানে আমার অবস্থান, যেখানে আমার পরিবেশ ভালো থাকবে সেখানে আমার অবস্থান, যেখানে আমার সম্মান ঠিক থাকবে সেখানে আমার অবস্থান। এগুলির মালিক আসলে কে? আমাদেরকে আমানত দিছে। সেই জন্য কিছু যখন চোখের আমাদের আলো ছড়ে যাবে, কেউ কি আলো ধরে রাখতে পারে? চোখের আলো ধরে রাখতে পারে? মানে বড় বাবারা, এদের চোখের যদি কমে যায়, কোরআন দেখে না, কোরআন পড়তে যদি কমে যায়, এরপর আল্লাহ দেখতে হস্ত করতে পারে না। কারণ সেটা আমি আমার দিয়েছিল কিছুক্ষণের জন্য, সাময়িক, টেম্পোরারি। যখন আল্লাহর মন চাইছে নিয়ে ফেলছে, সেটার মধ্যে কারো কোনো আপত্তি থাকতে পারে না। সেই জন্য 3 নম্বরে হিকমত, মাদক নিষেধের 3 নম্বরে হিকমত তাজাফুল নাজাসাত। মানুষের স্বাস্থ্য অবনতি হয়, স্বাস্থ্য অবনতি হইতে গোলামি করতে পারে না। গোলামি করা যাবে? আসল তো গোলামি কার? আসল তো গোলামি কার? গোলামি তো আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। গোলাম আপনা বানা হামকো খোদায়া। আসল তো গোলাম আল্লাহর, গোলামের জন্য সাহিত্য দরকার। সেই জন্য আল্লাহ নিজের সাহিত্যকে রক্ষা করা খরচ করে দিয়েছে। মাদক দ্রব্য ব্যবহার করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। স্বাস্থ্য কি হয়ে যায়? সেই জন্য মাদক দ্রব্য সেবন করা আল্লাহ হারাম করে দিয়েছেন। বেঁচে টাকা খরচ করে দিয়েছেন, সেখান থেকে বেঁচে টাকা খরচ করে দিয়ে সকলে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণটা হলো মাদককে আবার আল্লাহ হারাম করলেন কেন? মাদকের ব্যবসা করলেন হঠাৎ কোটিপতি, 1 মিনিটে লাখপতি। ভালো খাওয়া যায়, মন ভালো থাকে, ঘর বাড়ি তৈরি করা যায়, গাড়ি নারী বাড়ির মালিক হওয়া যায়। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করার 4 নম্বরটা কারণটা হইল, 4 নম্বর কারণটা হইল, 1 নম্বর কারণ আপনাদেরকে বলেছেন দিনের ক্ষতি, 3 নম্বর আকলের ক্ষতি, 2 নম্বর আকলের ক্ষতি, 3 নম্বর সাহিত্যের ক্ষতি। 3 নম্বর কিসের ক্ষতি? সাহিত্যের ক্ষতি। 4 নম্বর হলো মালের ক্ষতি। ওয়ায়ানফাসুল আমওয়াল। মাদক এমনি পাওয়া যায়, মাদক এমনি পাওয়া যায়, কোথায় এমনি পাওয়া যাবে না, কেউ দিবে না। বরং সে ওইখানে ভাগাভাগির মধ্যে অনেকের জান পর্যন্ত ছাড়বে। ইয়াবা ছাড়তে রাজে, ইয়াবা ছাড়তে, নেশা ছাড়তে রাজে। সে মরতে পারে, আবার খাবে, সেবন করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করার 4 নম্বর কারণ হচ্ছে যে মানুষের মাল নষ্ট হয়ে যায়। অথচ সে মালের মালিককে, সেই জন্য তো আমাদেরকে আল্লাহ তোমরা তোমাদের অর্জিত সম্পদ থেকে যারা অনাথ অসহায় তাদেরকে দিয়ে দাও। আল্লাহ নির্দেশ দিবে কি? আমি অর্জন করেছি মাল, আমি অর্জন করছি কষ্ট করে, মাটি কেটে হালাল ব্যবসা করে আমি অর্জন করেছি। আল্লাহ আমার নির্দেশ দেওয়া কি? তাহলে বোঝা যায় সেই মালের মালিক আমি নই। সেই মালের মালিক কে? আল্লাহ। সেই মালের মালিক আল্লাহ। যা মানুষ মাল অর্জন করবে সেটা বন্দিত। যে যতই চালাক হোক না কেন, একটু বেশি জ্ঞানী হোক না কেন, সে কখনো তার বরাতের বাইরে অর্জন করতে পারবে। আল্লাহ যাদেরকে যত পরিমাণ অর্জন করার তৌফিক দিল, মালিকানা দিল, সে তত পরিমাণ অর্জন করতে পারে। অনেক আমাদের গ্রামে চালাক চতুর আছে, এরা টাকা নাই, এক দিনের খাবার তৈরি করতে তাদের কষ্ট হয়ে যায়।
আর অনেক নির্বুধ বেকুব। এরা দেখেন কত টাকার মালিক, তা হলে বোঝা যায় মাল যদি নিজের জ্ঞান বুদ্ধি কাটিয়ে যদি অর্জন করা যায়, যারা আমাদের এই গ্রামে সালা তারা সবাই কোটিপতি হইতো, ঠিক না বেঠি? অথচ মাল এরকম না, রিজিক মকসুমন্ত্রিত রিজিক। আল্লাহ যাদেরকে যেভাবে মালিকানার জন্য হালাল তরিকায় অনুমতি দিয়ে যেভাবে যার জন্য বন্টন করে, সেই পরিমাণ সে মালিকানা ভোগ করে খবরের ফাঁড়িতে চলে যাবে। সকল বলেন সুবহানাল্লাহ। কখনো সে বেশি টাকার মালিক হতে পারবে না। আমাদের সমাজে এই স্বপ্নটা দেখে ইয়াবা ব্যবসা করলে, ইয়াবার সাথে জড়িত হলে সে 1 মিনিটে 2 মিনিটে অল্প সময়ে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে। আর বেকুব নির্বুধ, তুমি সেই টাকাটা এমনি পাইতে মরার আগে তুমি যদি মুসলমান হও, কুরআন হাদিস যদি বিশ্বাস করো যে আজকে আবার তুমি পিছনে পড়ে লাখ লাখ টাকার মালিক হয়েছো, তুমি সেইটা অর্জন না করলেও খোদার কসম করে আমি বলতে পারি তুমি মৃত্যুর আগে সেই টাকাগুলির মালিক হইতা, ঠিক নেবে? কারণ তো আল্লাহ যে যতগুলি টাকা অর্জন করবে ততগুলি টাকা মৃত্যুর আগে অবশ্যই দান করবে, অবশ্যই দান করবে, দিবে আমাদের মালিকানা। আমি আবার বিভিন্ন অসৎ উপায়ে লক্ষ লক্ষ টাকার মালিকানা হওয়ার কোনো কারণ থাকতে পারে না। যেজন্য আবার নিজের খাওয়ার মাদক দ্রব্য শরাব যতগুলো আছে নিষিদ্ধ হওয়ার 4 নম্বর কারণ, মানুষের মাল লোকসান হয়, মানুষের মাল সম্পদ নষ্ট হয়। আল্লাহ আমাদেরকে দিয়েছে খাইতে এবং পিঠে বলেছেন অপচয় করা যাবে না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, অপচয় করতে পারবেন না। খাওয়ার অনুমতি আছে, পান করার অনুমতি আছে, অপচয় করা যাবে না। যে মাদক সেটা খাওয়ার মধ্যে পড়ে না, সেটা অপচয় ছাড়া আর কিছু বোঝা যায় না। এই 4টি কারণে আল্লাহ মাদককে হারাম করে দিয়েছেন। সকল বলেন সুবহানাল্লাহ। কয়টি কারণে? 4টি কারণ। মনে থাকতে হবে বিশ্বভিত্তিক আলোচনা। 4টি কারণে মাদক ব্যবহার করা যাবে না। এই 4টি কারণ, এটা হলো হিকমত। এটা কি হিকমত? তাহলে যারা মাদক সেবন করে হারাম, কবিরা গুনাহ। মাদক সেবন করা কবিরা গুনাহ। কালিলান আও কাসীরান, ছোট্ট মাদক, এক অংশ মাদক ব্যবহার করলেও হারাম, বেশি ব্যবহার করলেও হারাম, সেটা কখনো ব্যবহার করা যাবে না। যারা মাদক ব্যবহার করে, যারা মাদক ব্যবহার করে, ইসলামে তাদের শাস্তির বিধান, তাদের শাস্তির বিধান ইসলামের আলোকে, কুরআন হাদিসের আলোকে যারা ইয়াবা এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্যাদি যতগুলো লেভেলের আছে নেশা জাতীয়, যারা ব্যবহার করবে, 2 জন সাক্ষী যখন প্রত্যক্ষদর্শী থাকবে, কাজী যিনি ইসলামী ইমারা যদি হয়, তাহলে তাদেরকে 80 দুরা এই মাদকের হদ জারি করতে হবে এই অপরাধের কারণে। কদুরা 80 দুরা ইসলামের বিধান। আর যদি সে গোলাম হয় 40 দুরা, 40টি বেত্রাঘাত করতে হবে। একবার যদি সে সেবন করে, যদি কয়েকবার সেবন করে, পরে যদি তার বিচার হয়, প্রত্যেকটা মিলে একবার শাস্তির বিধান রাখবে, একবার। এরপর বার যদি সে সেবন করে, যতবার সে বিচারের কাঠ করে দাঁড়াবে, কাজী সাহেব তাদেরকে এতবার সেই মাদক সেবনের অপরাধের শাস্তির বিধান দণ্ড আরোপ করবে। ইসলামের এটাই সিদ্ধান্ত, ইসলামের এটাই সিদ্ধান্ত, ইসলামের বিধান। মাদকে এটা হলো ইসলামের বিধান। এখন যারা মাদক সেবন করে, মাদক সেবন করলে ক্ষতি কি? মাদকের মধ্যে কি কি পড়ে? যেমন আমরা বলতে পারি ইয়াবা। ইয়াবা এটা হচ্ছে যে তাই ভাষা। এটা কোন রাষ্ট্রের ভাষা? তাইওয়ান আছে না? থাইল্যান্ডে ভাষা। ইয়াবা অর্থ কি? একটু পাগলা ঔষধ। ইয়াবা শব্দের অর্থ YABA, ইয়াবা। ইয়াবা এখানে ইয়াবা শব্দের অর্থ হচ্ছে পাগলা ঔষধ। আর মনে থাকবে ইয়াবার অর্থ জানো আপনারা? আজকে শিখে যান। ইয়াবার অর্থ কি? পাগলা ঔষধ। ইয়াবা পাগলা ঔষধ। তাহলে বোঝা যাচ্ছে যাদের জ্ঞান ভালো, ইয়াবার সেবন করলে সে পাগল হয়ে যায়। এই ওষুধের নামের ভিতর আছে
সে নিজের নাক কেটে ঘরে যাত্রা করে। এমন একটা কুলাঙ্কার আমাদের রাষ্ট্রে পরিবারে থাকা আমি উচিত মনে করি। এটা রাষ্ট্রের বোঝা, পরিবারের বোঝা ছাড়া আর কিছু নাই। ঠিক নেবে ঠিক বলে করে বলে, ঠিক নেবে ঠিক। যেটা ইয়াবার অর্থ হচ্ছে পাগলা ওষুধ। এই ওষুধ খাইলে তার আকল বিভাগ ঠিক রাখে। এটা আসলে মূলত ইয়াবা যারা আবিষ্কার করেছিল, একটু যারা সেনাবাহিনী ছিল, এদের গুণ যেন কম হয়, পাহারাদারি করতে পারে। অন্য দিক দিয়ে ক্ষতি হলেও নিজের দায়িত্ব ঠিক মতো যেন আদায় করতে পারে, একটি স্বার্থের লক্ষ্যে সবকিছু ত্যাগ দিয়ে ইয়াবা সেবন করার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে আজকে সমাজে ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা বিশ্বে ইয়াবা এভাবে ছড়িয়ে পড়েছে, ছোট বাচ্চা ইয়াবা থেকে বিরত থাকতে পারে না। দেখার ইতিহাস, ওই সিনামে একজন সন্ততি, কন্যা সন্ততি নিজের মা বাবাকে হত্যা করতে দ্বিধাকরণে, ঠিক নেবে ঠিক। কারণটা হলো ইয়াবা সেবন করার কারণে যে ওই মেয়েটির জ্ঞান ঠিক ছিল না, ওই জ্ঞানের মধ্যে আবরণ পড়ে গেছিল, আড়াল পড়ে গেছিল। খমরুন বলছিলাম আড়াল, জ্ঞানের মধ্যে পানিসেন পড়ে যাওয়ার কারণে সে নিজের মা বাবাকে আর বুঝেছিল না। নিজের মাকে বাবাকে সন্তান কোনদিন কখনো মারতে পারে না, ঠিক নেবে ঠিক। সেই জন্য আল্লাহ ইসলাম, কোরআন এবং হাদিস ইয়াবাকে হারাম করে দিয়েছেন। নেশা জাতীয় যত কিছু আছে এগুলাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এগুলি হলো কুফল, যেগুলি ব্যবহার করা যাবে না। ইয়াবা যারা খায়, দেখা গেছে স্বাস্থ্যের জন্য কি কি ক্ষতি। এক নম্বর, যারা এবার সেবী তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। দুই নম্বরের ক্ষতি, তারা কি স্ট্রোক করে, তারা কি করে? স্ট্রোক করে। তিন নম্বর, কিডনি নষ্ট হয়ে যায়। চার নম্বর, লাঞ্চে পানি জমে যায়, লাঞ্চে পানি জমে যায়। পাঁচ নম্বর হচ্ছে যে যারা এবার সেবন করবে তাদের ঘুম কমে যায়। নম্বর 6, যারা এবাকে নেশায় পড়ে এবার খাওয়ার জন্য এত মগ্ন, নিজের মা বাবার খোঁজালাই টাকার জন্য এবাকে রেখে নেশা হয়ে গেছে। কি ক্ষতি বাবারা, যুবকেরা এবার কেমনে খাও? এবার ভিতরে কি কি ক্ষতি আছে? ঘুম কমে যায়। যে ঘুম আল্লাহ ভরে আবার, যারা ঘুমাবে না ক্যান্সার রেখে হবে, ক্যান্সার হয়ে যাবে। রাত্রে ঘুম না গেলে ক্যান্সার হয়। ডাক্তারের ফর্মুলা, ইয়াবা খেলে রাত্রে ঘুম আসে না, সে ঘুমাইতে পারে না। সেনাবাহিনীরা ইয়াবা খাইতো না ঘুমে পাহারাদারি করার জন্য। 7 নম্বরে ইয়াবা খেলে ক্ষতি। ও যুবকেরা, ইয়াবা কি? যারা যৌবনে পাড়ি দিছ কত বড় নিয়ামত, মানুষের যৌবন কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যৌবনে আমার মাথার জ্ঞান ঠিক থাকে, আকল ঠিক থাকে, মুখের সব ঠিক থাকে, চোখের জ্যোতি ঠিক থাকে। আমি যা চাই তা 80% করতে পারি, সূত্র কালো করতে পারি না, বুড়ো হলে করতে পারি না। কত বড় নিয়ামত। এই ইয়াবার কারণে, ইয়াবার কারণে ও দুনিয়ার মুসলমান ইয়াবার কারণে গুম কম হয়ে যায়। 8 নম্বর কারণটা হলো মস্তিষ্কে রক্ত হরণ হয়, মস্তিষ্কে রক্ত হরণ হয়, রক্ত উঠে মানুষ মরে যায়। ইয়াবা খাবেন না, কুফল। 9 নম্বর কারণটা হলো ইয়াবা কেন সেবন করবো না? 9 নম্বর কারণ খাদ, এটা ক্ষয়, খাদ এটা ক্ষয়। ওইখানে বলক পড়ে যায়, ওখানে বলক পড়ে যায়। 10 নম্বর কারণ রক্তচাপ বেড়ে যায়। স্বাস্থ্যের কত ধরনের ক্ষতি আবার কেমনে সেবন করো। যারা 11 নম্বরের ক্ষতি, যারা যুবতী মা বোনেরা আছে, এরা যদি এবার সেবন করি তাদের ঋতু ঠিক থাকে না, তাদের যে মাসিক আছে মাসিকটা পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে কি আমরা এবার ব্যবহার করতে পারি, সেবন করতে পারি না? সেবন করা যাবে? যাব না।
কুরআনে ইয়াবার নাম নাই, হাদিসে ইয়াবার নাম নাই, দেখা যায় তুই ইয়াবাদত তখনও উৎপাদন হয়নি। এই লেভেলে কুরআন হাদিসের ওই সময় ছিল না, কিন্তু না থাকলে একটা বিধান, একটা গ্রামার আর্টিকেল ছিল, সেটা হলো লা যারারা ফিল ইসলাম। নিজের ক্ষতি আর পরের ক্ষতি করার জন্য ইসলাম অনুমতি দেয়নি। করা যাবে না হারাম কবিরা গুনাহ। নিজের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে না, স্বাস্থ্যের ক্ষতি করা যাবে? বলো, স্বাস্থ্যের ক্ষতি করা যাবে না? বলছিলাম আমি প্রথমে, এই স্বাস্থ্যের মালিককে আল্লাহ। আমি নিজের চোখকে নিজে, আমার চোখ আমি ফেলে দেবো, দেওয়া যাবে না। সেই যদি মরে যায় সে আত্মহত্যার শামিল হবে। ঠিক না ঠিক? কেউ সেবন আবার সেবন করতে করতে স্বাস্থ্য এত ঝুঁকিতে, মরণ ব্যাধিতে পরিণত হয়েছে, ক্যান্সারে পরিণত হয়েছে, এত ঝুঁকিতে চলে গেল, সেই যদি তখনও যদি মারা যায়, ইসলামের বিধান হচ্ছে সে আত্মহত্যা করে বলে বিবেচনা করা হবে। আত্মহত্যা করে বলে বিবেচনা করা হবে। এবং সে আত্মহত্যা করে মরে গেল, কিয়ামতের ময়দানে কেমন হবে তার হাসর নাসর? قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فهو مات। যারা ইয়াবা, মাদক দ্রব্য, শরাব নেশা, চুলাই নেশা, গাঁজা, ফেনসিডিল এই জাতীয় যারা সেবন করার পর মরে গেল, আমাদের থেকে বিদায় নিল, মরে গেল। হুয়া কা'আবাদি ওয়াসালিন লাকিয়াল্লাহু ফি ইয়াউমিল কিয়ামাহ কা'আবাদিল ওয়াসনি কা'আবাদিস সালাম। যারা ইয়াবা ব্যবহার করলো, সেবন করলো, মাদক জাতীয় জিনিস ব্যবহার করলো, তওবা করলো না, ওয়ালাম ইয়াতুব আনহা, তা থেকে তারা বিরত হইল না, তওবা করলো না, ওইটা ইয়াবা সেবন করতে করতে, মদ পান করতে করতে মরে গেল। লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কোন ধরনের? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে যারা মূর্তি পূজা করে, যে গুনাহ কামাইছে ওই গুনাহগারের মতো হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সকল বলেন নাউযুবিল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা ইয়াবার নেশায় বিভোর হয়ে মদ, গাঁজা, এইভাবে ফেনসিডিল সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার কি ক্ষতি? স্বাস্থ্য ক্ষতির ক্ষতি আমি বলে দিয়েছি আপনাদেরকে, 11টা ক্ষতি। এরপর কিয়ামতের দিবসে তার সাথে আল্লাহ সেই সাক্ষাৎ করবে যারা মূর্তি পূজা করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান জাতিরা, তাদের যে দুর্দশা হবে তাদেরও ঠিক তাদের কিয়ামতের দিবসে তাদের সাথে সেই দুর্দশা হবে। সকল বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন বর্তমান ইয়াবা এবং বিভিন্ন গাঁজা, মাদক দ্রব্য দেখে বিরত থাকার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকল বলেন আমিন। হে দুনিয়ার মুসলমানেরা, ইয়াবার নেশা আমরা খাবো না কেন? সেবন করবো না কেন? আল্লাহর হাবিব বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله البيع الخمر والمشتري। আল্লাহর হাবিব বললেন, যারা ইয়াবা বিক্রি করে, খায় না, সেবন করে না, হুজুর আমি তো ইয়াবা সেবন করি না, ইয়াবা শুধু বেচা কিনা করি। কি? ইয়াবা শুধু বেচা কিনা করি, আর আমি কিনি বেশি। আল্লাহর হাবিব বললেন, যারা কিনে আবার তাদের উপর কালানত, তাদের উপর কালানত, আল্লাহ লানত। যারা কিনে তার উপর কালানত, লানাল্লাহু আলাল বাই ওয়াল মুশতারি। যারা কিনে তাদের উপর আল্লাহ লানত, যারা বেচে তাদের উপর আল্লাহ লানত। লানত পড়লে কি হয়? তাফসীরে জালাল আছে, লানত শব্দের মানে আবাদু মিন রাহমাতিল্লাহ,
যেখানে লানত শব্দ থাকবে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। যারা ইয়াবা বিক্রি করে তার উপর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। যারা ইয়াবা কিনে তার উপরে লানত হবে, মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। সকল বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে কি হয়? লানত বিল্লাহ, রহমত থেকে দূরে থাকে। লানত শব্দের মানে কি? রহমত থেকে দূরে থাকে। সেখানে আল্লাহ তারা ফেলে, আসমান ফেলে তাদেরকে মারে না, গজব ফেলে মারে না, রহমত থেকে দূরে মানে। এক নম্বর আল্লাহ রহমত তারা তো কোনো উপায় নেই। জানেন কি আপনারা? জানেন কি আপনারা? আমি তো জুমার মসজিদে বললাম আল্লাহ প্রতিটি মানুষদেরকে 9টি করে ফেরেশতা দেয় মানুষকে হেফাজত করার জন্য। কাকে? মানুষকে হেফাজত করার জন্য। হাঁটার সময় কষ্ট পাচ্ছে কিনা, খাওয়ার সময় কষ্ট পাচ্ছে কিনা, নাকের ভিতরে কোনো পিঁপড়া ঢুকে পড়ে কিনা, চোখের ভিতরে কোনো আঘাত লাগে কিনা দেখো না বাবা। ফলার প্রতি কোনো যদি আঘাত ওই চোখের উপর নিচে চলে যায়, চোখে পড়ে না, সেটা মনে করছো আপনার যোগ্যতা না। সেটা এখানে আল্লাহ 1টি 2টি চোখের পাতার উপর একটা ফেরেশতা সর্বদা তাকে সুবহানাল্লাহ লাম্মা আলাইহা হাফিজ। হাফিজ মানে যিনি হেফাজতকারী, কোরআনের ভাষা। জানেন কি আপনার নাকের গোড়ায় প্রতিটি ছিদ্রের মধ্যে একটা একটা করে ফেরেশতা থাকে, আপনি জানেন? ফেরেশতা থাকে এখানে যেন মানুষের জীবনযাত্রাটা সুন্দর হয়ে মানুষকে গজব থেকে হেফাজত করে। আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আছে? রহমত ছাড়া কোনো উপায় আছে? যখন আল্লাহ করবে আর কি হয় জানেন? আল্লাহ পড়ে মানে ওই ফেরেশতাগুলি কর্মবিরতি পালন করবে। ফেরেশতাগুলি কি পালন করবে বলেন? কর্মবিরতি পালন করবে। সেটা তো রহমত অফার, আমরা পাই না। এই ফারদারের কি আমরা কোনো বেতন দিই না? কোনো বেতন দিই না, কোনো টাকা নেই, কোনো অজিফা নেই, কোনো বেতন নাই। এরপরে ফারদারি করে কেন? আল্লাহ দয়া করে আমাদেরকে অফার হিসাবে দিছে। কি হিসাবে? অফার। আমরা লঙ্গি কিনলে একটা লঙ্গি দিই, আবার লঙ্গির সাথে অফার দেয় না? অফারটার কি দাম নেই? না, দাম ছাড়া। কিন্তু যদি দোকানদারের সাথে আমার মনে যদি মিল না থাকে অফার দিবে, অফার দিবে। আল্লাহ আমার সাথে যদি মিল না থাকে এই অফার থেকে বঞ্চিত করে দেবে। সকল বলে নাউজুবিল্লাহ, সকল বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আমার দয়ার ফেরেশতারা তুমি যে বান্দার ডিউটি পালন করে বান্দাকে বিপদমুখী থেকে হেফাজত করতেছ, এই কিছুক্ষণের জন্য তুমি কর্মবিরতি পালন করো। সকল বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যারা ইয়াবা সেবন করবে, এগুলো মদ খাবে, এই ধরনের গাঁজা খাবে, পেনসিলিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আল্লাহ লানত করবে, মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। আরেকটা লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া মানে কে কখনো মরবে, মৃত্যুবরণ করবে, 1 মিনিটের কোনো কি গ্যারান্টি আছে? আছে না, 1 মিনিটের নাই। যখন মালাকুল মউত আসবে সেখানে একটা শয়তান পাথরে পরিধান করে একটা বড় বুজুর্গের বেশে হাজির হবে। তুমি বলো আল্লাহ 2 জন বলো, সকল বলো নাউজুবিল্লাহ। তখন যারা মুমিনের উপর আল্লাহর রহমত থাকে, যে সকল মুসলমান নরনারীর উপর আল্লাহর রহমত থাকে, কার? আল্লাহ। আল্লাহর রহমত যার উপর থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হাজির করিয়া ওই শয়তান ছদ্মবেশী বুজুর্গের বেশে যিনি হাজির তাদেরকে তাড়াইয়া মুমিন করাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে সকল বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে? বুঝা গেছে? যারা বাকাই, যারা মত আল্লাহর রহমত পায় না, রহমত না পাইলে কর্মবিরতি যখন পালন করে তখন শয়তান তাদেরকে মুশরিক হিন্দু বানাইয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে সকল বলেন নাউজুবিল্লাহ। জানাজা পড়েছি তাদের জন্যই সালে সোয়াব করেছি, কিন্তু মরার সময় কলিমা পড়ে মরতে পারে নাই, সে কাফের হয়ে আমাদের থেকে বিদায় নিয়েছি। এমনি কবরস্থান মুসলমানের, জিয়ারত মুসলমানের, খাবার দাবার মুসলমানের, নামে মুসলমানের, সব কিছু বংশ পরিচয় মুসলমানের।
ও দুনিয়ার মুসলমানেরা, কিন্তু মরার সময় সে কাফের হয়ে মরেছে। আমরা কেউ জানি না। আমরা কি জানি? কেউ জানে না। আফসোসের বিষয়, 60 বছর 70 বছর জল কোরআন তেলাওয়াত করলাম, নামাজ পড়িলাম, জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল করিলাম, সব কিছু বরবাদ। কাফের হয়ে গেলে সব কিছু বরবাদ হয়ে যায়, সব কিছু বরবাদ হয়ে যায়। এটা কিসের কারণ? আল্লাহর রহমত না হয়। রহমত কেন না হয়? যারা ইয়াবা মাদক সেবন করে আল্লাহর রহমত থেকে দূরে থাকে, আল্লাহর রহমত থেকে দূরে থাকে, আল্লাহর রহমত থেকে দূরে থাকে। সেই জন্য ইয়াবা সেবন করা যাবে না, ইয়াবা সেবন করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله في الخمر عشرة। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ লানত 10 প্রকারের মানুষের উপর লানত। বলো কয় প্রকার? 10 প্রকার মানুষের উপর আল্লাহ লানত। আশারা, যারা ইয়াবা সেবন করে, আবার বিষয়ে মাদক দ্রব্যের বিষয়ে যারা 10 প্রকারের মানুষের উপর আল্লাহ লানত। কয় প্রকারের লানত? কার লানত? বুঝাইছি এর আগে। লানত বললে কি ক্ষতি? কাফের হয়ে মরতে হয়, কাফের হয়ে মরতে হয়। সে যত বড় না হোক না কেন, সে যদি আবার সাথে জড়িত থাকে, সেই যদি মাদকের সাথে জড়িত থাকে, খোদার কসম করে বলছে সেই ঈমান নিয়ে যেতে পারবে 1 মিনিটের গ্যারান্টি নেই। ঠিক না বেঠি? আমি কি আমার জীবনটা সাহিত্য নষ্ট করে ফেললাম, অর্থ নষ্ট করে ফেললাম, জ্ঞান বুদ্ধি নষ্ট করে ফেললাম, আমার ঈমান কি নষ্ট করবো আমি? যে কখনো এরকম নির্ভুল বেকুব পৃথিবীতে থাকতে পারে? আল্লাহ কি বড় নিয়ামত আমাদের, যে আল্লাহ যে বড় নিয়ামত দিয়েছে ঈমান। ঈমানের সে কোন বড় নিয়ামত পৃথিবীর বুকার হইতে পারে না, আর কিছু হইতে পারে না। যেভাবে কবি বললেন, আন্দারাদন কিসবাদান জানম্বরি আজাহাবানুর ঈমান নম্বরি। আন্দারাদম কিসবাদান জানম্বরি আজাহাবানুর ঈমান নম্বরি। হারে ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ বললেন, দরবারে পুজো এই দুনিয়ার মুমিন মুমিনাত মুসলমান নরনারীরা ইয়া আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, পৃথিবীর কোন জমিদার জমিদারি নিতে পারে না, পারে না, চেয়ারম্যান নিতে পারে না, সর্দারি মাতবরি নিতে পারে না। একটা নিয়ামত পৃথিবী থেকে নেওয়া যায়, সেইটার নাম ঈমান। সেইটার নাম কি? আল্লাহ সব কিছু থেকে মারুম করিলে করি, কিন্তু ঈমানের দৌলত থেকে আমারে মাহরুম করিও না। সকল বলেন সুবহানাল্লাহ। আর যদি আবার সেবন করলে কি ঈমান নিয়ে নিতে পারে না? যারা আবার সেবন করবে, যারা আবার সেবন করবে, আল্লাহ রাসূল ইয়াবার সাথে জড়িত, মাদক দ্রব্যের সাথে জড়িত 10 প্রকারের মানুষের উপর লানত। আল্লাহ লানত বাহামিলু। প্রথম হচ্ছে যে আসিরহা, যারা ইয়াবা বানায়, মাদক বানায়, যারা বানায়, ফ্যাক্টরি আছে না, এই ফ্যাক্টরির যারা কর্মকর্তা আছে, কর্মচারী আছে, সবার উপর আল্লাহ লানত। সবার উপর গড় ভাড়া দিয়ে দেয়, ইয়াবার জন্য গড় ভাড়া দিয়ে দেয়, সহযোগিতা যারা করে তাদের উপর কার লানত? বলো কার লানত? কোন অফিসে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, কোন অফিসে তাদেরকে কোন ঘর বাড়িতে সুযোগ দেওয়া, আল্লাহর ওয়াস্তে সুযোগ দেওয়া যাবে না। 10 প্রকারের মানুষের উপর আল্লাহ লানত। কার লানত? আল্লাহ লানাল্লাহু ফিল খামরি আশরাত। 10 প্রকারের উপর ফিল খামরি আশরাত, 10 প্রকারের উপরে ইয়াবা এবং মাদকের বিষয়ে কার লানত। আসিরহা, যারা ইয়াবা বানায় প্রস্তুত করে, এদের সাথে সঙ্গবন্ধ যারা আছে, কার লানত? বলো কার লানত? ওয়ামুতাসিরহা, যারা ইয়াবা বানায় না, ইয়াবা বানানোর জন্য পরামর্শ দেয় না, ইয়াবা বানানোর জন্য পরামর্শ দেয়, ইয়াবা বিক্রির জন্য পরামর্শ দেয়, ইয়াবা ব্যবসা করে, ইয়াবার সাথে সহযোগিতা করে, ইয়াবা তাদেরকে সহজ করে দেয়, পথ খুলে দেয়, তাদের উপর কার লানত? তাদের উপর কার লানত? বলো তাদের উপর কার লানত? আল্লাহ নাউযুবিল্লাহ। নাম্বার 3 ওয়াহামিলুহা ওয়াহামিলাহা, যারা ইয়াবা চালান নিয়ে
তো এবার ব্যবসায়ী না, কিন্তু আমার একটা ব্যাগ দিচ্ছে, এখানে কি আছে জানি না, এটা যদি কক্সবাজার বা বিবাহ বন্ধ দিই ব্যাগের ভিতরে আবার খায়া, হ্যাঁ অনেক খায়া মরে যায়। সকল নাউজুবিল্লাহ, সকল নাউজুবিল্লাহ। সে আত্মহত্যার স্বামী যারা আবার খায়া আবার যেখানে পেটে বিস্ফোরণ হয়ে মরে যায়, সেই বিষ খেয়ে মরলে যে পাপ, সেই পাপী হিসাবে কিয়ামতের ময়দানে সেই উপস্থিত হবে। সকল নাউজুবিল্লাহ। ওয়াহামিলাহা, যারা আবার বহন করে, যারা এবার কি করে বহন করে, গাড়িতে গাড়িওয়ালা আবার বহন করে, অল্প টাকা দিয়ে বা পারি করে দিয়ে 6 ফুট পার করে দেয়, তার উপর কিলানো। ওয়াল মাহমুলুতু ইলাইহা, যাদের কাছে ইয়াবা নিয়ে যায়, যাদের কাছে ইয়াবা নিয়ে যায়, আমি তো ইয়াবা খাই না, ব্যবসা করি না, ওদেরকে দিয়ে দিলাম। যাদেরকে ইয়াবা দেওয়া হবে, এই ইয়াবাগুলো যাকে দেওয়া হবে তার উপর কাল্লানো, তাদের উপর কাল্লানো, আল্লাহ লানত। ওয়াসাকিহা, যারা ইয়াবা সেবন করে, যারা কি সেবন করে, ইয়াবা সেবন করে, তাদের উপর কাল্লানো, আল্লাহ লানত। ওয়াসাকিহা, তোরা সেবন করে না, পরিবেশন করাই, এরকম আছে না, সেবন করে না, খায় না, খাবাই, খায় না, খাবাই। সে দোকানে গেল, বড় মাতবর জমিদার, ওটা বিলি পিছনে চলে গেল, সে একটা ম্যাচ দাও, ম্যাচ দিল, কি দিল, ম্যাচ দিল, একটা গ্লাস দাও, গ্লাস দিল, সিগারেটটাও দিল। এইরকম যারা পরিবেশনের সুযোগ দিবে তাদের উপর কাল্লানো, বলো তাদের উপর কাল্লানো। আল্লাহ, খাওয়া যেমন খারাপ, বিক্রি খারাপ। ওয়াবাইহা, যারা আবার বিক্রি করে তার উপর কাল্লানো। ওয়াল মুশতারি লাহু, যারা কিনে তার উপর কাল্লানো, বলো কাল্লানো, কাল্লানো, কাল্লানো। ওয়াকিলহা, ওয়াসামু আকিলহা, এবং নবীজি বললেন যারা এবার খায় না, ইয়াবার বহনও করে না, পরিবেশনও নাই, এবং নিজে সালাম বহন করে না, কিন্তু কি করে, ইয়াবার টাকা সেই খায়, তার উপর আল্লাহ লানত। সেই বাবা ছেলেমেয়ে সব এবার সাথে জড়িত, সে জানে, সে জানে এবার সাথে জড়িত, এই টাকাগুলি সে খায়, তার উপর পিলানো। তাইলে বোঝা যাচ্ছে এবার এত বড় বুঝা নষ্ট, সে কত প্রকার মানুষকে আল্লাহ লাগাতে ফেলে। 10 প্রকার, কয় প্রকার, 10 প্রকার। তাহলে আমরা কি বাঁচতে পারবো? তাহলে এই ধরনের ইয়াবার মতো একটা সমাজের বিনষ্টকারী একটা মাদক দ্রব্য ক্রিয়া আমরা নিজে বিরুদ্ধে থাকবো, সমাজকে বিরুদ্ধে রাখা আমাদের উপর ফরজ, আমাদের উপর। যেই বাবা হোক আমরা কখনো বাঁচতে পারি না। যে আমাকে সেই না অপরাধী, যে বেশি পরিবেশন করাই সুযোগ দেয়, গাড়িতে বহন করে যার কাছে নিয়ে যায়, সবার উপর কাল্লানত। আল্লাহ লানত হইলে কি হয়, আল্লাহ রহমত থেকে দূরে সরে যায়। যারা আল্লাহ রহমত থেকে দূরে সরে যায় তাদের জন্য কি হয়, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলে সে কাফের হয়ে মরে। কে হয়ে মরে? কাফের হয়ে মরে, হিন্দু হয়ে মরে। সেই জন্য আল্লাহ আমাদেরকে হারাম করে দিয়েছেন মাদক দ্রব্য ব্যবহার করা, নেশা জাতীয় ব্যবহার করা আমাদেরকে কে হারাম করে দিয়েছে? কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিধান চলে গেল, এবার কুফল চলে গেল। একটু বসুন, মাইকে বলবো না, যা আছেন আপনাদেরকে সব মাইকে বন্ধ করুন।